নমস্কার বন্ধুরা, রমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পাকা আমের মিল্কশেক তৈরি করে দেখাবো। রেসিপিটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পাকা আম। এটা হিমসাগর আম। এই আম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। আমি এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দেবো। আমি সবগুলো দিলাম না, অল্প রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্লাস দুধ। এখানে আমি 2 গ্লাস মিল্কশেক করব। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। এখানে আমি 4 চামচ চিনি দেবো। চিনিটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন। এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটা এসছে। এবার এটাকে দুটো কাঁচের গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। অবশ্যই এই আমের সিজনে এই রকম করে একবার মিল্কশেক তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। এবার এর মধ্যে দিয়ে দেবো বরফের টুকরো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন। উপর থেকে দিয়ে দিলাম অল্প কিছু আমের টুকরো। খাবার সময় এই আমের টুকরো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেল পাকা আমের মিল্কশেক।